কিন্তু যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তাদেরকে আমরা কি বলতে পারি? অমূলদ সংখ্যা। এই যে অমূলদ সংখ্যা আমরা কিভাবে চিনব? কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে চলুন আমরা জেনে নেই। বলা হয়েছে সকল অনাবৃত্ত দশমিক সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। তো অনাবৃত্ত দশমিক সংখ্যা মানে কি? আমরা দশমিক সংখ্যার মধ্যে সসীম দশমিক এবং অসীম দশমিক সংখ্যা শিখেছিলাম। অসীম দশমিক সংখ্যার মধ্যে ২ ধরনের সংখ্যা আছে। আবৃত দশমিক এবং আরেকটি হচ্ছে অনাবৃত দশমিক। দশমিকের পরে একই অঙ্ক যদি বারবার আসতে থাকে তাহলে কিন্তু তা হবে আবৃত দশমিক। কিন্তু দশমিকের পরে যদি একই অঙ্ক বারবার না আসে, যদি অঙ্কগুলো এলোমেলোভাবে আসতে থাকে তাহলে কিন্তু তা হবে অনাবৃত দশমিক। যেমন আমি একটা সংখ্যা নেই ২.২১৯০৩৫ ৮, ২, ১ এভাবে আসতেই যদি থাকে দেখেন দশমিকের পরে ২১৯০৩৫ ৮, ২, ১ কোন অঙ্ক কিন্তু বারবার আসছে না। এলোমেলোভাবে কিন্তু আসতে থাকবে। এটাই হবে হচ্ছে আমাদের অনাবৃত দশমিক সংখ্যা। আর এই অনাবৃত দশমিক সংখ্যা আমরা পূর্ণবণিক ব্যবহার করতে পারি না। কারণ অঙ্কগুলো এলোমেলোভাবে আসতে থাকে। যার কারণে আমরা পূর্ণবণিক ব্যবহার করতে পারি না। আর পূর্ণবণিক যদি ব্যবহার করতে না পারি তাহলে তা হবে আমাদের অমূলদ সংখ্যা। এরপরে বলা হয়েছে পূর্ণবর্গ এবং পূর্ণঘন নয় এমন সংখ্যার বর্গমূল এবং ঘনমূল অমূলদ সংখ্যা। তো আমরা জানি যে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? ১, ৪, ৯, ১৬ এগুলো হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। ১, ৮, ২৭, ৬৪ এগুলো হচ্ছে আমাদের পূর্ণঘন সংখ্যা। কিন্তু যে সকল অঙ্ক পূর্ণঘন সংখ্যা নয় এবং পূর্ণবর্গ সংখ্যা নয়, তাদের যদি আমরা বর্গমূল এবং ঘনমূল বের করতে যাই, তাহলে তা হবে আমাদের অমূলদ সংখ্যা। যেমন আমরা যদি নেই √2 তাহলে কিন্তু আমরা √2 র কিন্তু কোনো তাহলে কিন্তু √2 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। যার ফলে আমাদের এমন একটা মান আসবে দশমিকের পরে এলোমেলোভাবে আসতেই থাকবে। যার কারণে আমরা পূর্ণবণিকে ব্যবহার করতে পারব না। তা হয়ে যাবে অমূলদ সংখ্যা। এরপরে আরেকটি আমি উদাহরণ দেই। যেমন √5 যদি নেই, √5 নিলে আমাদের এমন একটা মান আসবে যে দশমিকের পরে এলোমেলোভাবে মানগুলো আসতে থাকবে। যেখানে আমরা পূর্ণবণিক ব্যবহার করতে পারব না। তা হয়ে যাবে আমাদের অমূলদ সংখ্যা। এরপরে গণিতের বিশেষ ৫ টি সংখ্যা আছে যেমন ই, আই, পাই এগুলো হচ্ছে আমাদের এই ৩ টা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। এর মধ্যে ১ ও ০ এই ২ টি আমরা মূলদ হিসেবে জানি। কিন্তু ই, আই, পাই এই ৩ টি হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা।